আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ধনু রাশি থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 24 তারিখ থেকে 30 তারিখ এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে। সপ্তাহ যখন শুরু হচ্ছে, প্রথমেই দেখে নেব সামগ্রিকভাবে গ্রহদের গোচর কিরকম থাকবে। বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি, মিথুন রাশিতে মঙ্গল, কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি এবং মীন রাশিতে চতুর্বর্গীয় ফল অর্থাৎ বুধ, শুক্র, রবি, রাহু এখানে একসাথে অবস্থান করছে। রবি রাহু এখানে গ্রহণ দোষ করে রয়েছে। চন্দ্রের মুভমেন্টকে যদি দেখা যায় তাহলে 24 তারিখে চন্দ্র সপ্তাহ শুরু হচ্ছে ধনু রাশি দিয়ে এবং সপ্তাহ শেষ হবে মেষ রাশি দিয়ে। ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরুই হচ্ছে আপনাদের রাশিতে 24 তারিখে সকাল 10:24 অবধি থাকবে এবং তারপরে কিন্তু মকর রাশিতে চলে যাবে। আপনাদের দ্বিতীয় স্থানে যখন যাবে তখন বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে এখানে গজকেশরী যোগ তৈরি করবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট উদ্যমী এবং উৎসাহ বোধ আপনি ফিল করতে পারেন। বাইরের কার্যকলাপ এবং আপনার মধ্যে যথেষ্ট স্ফূর্তি থাকবে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা যথেষ্ট পরিমাণে থাকবে। মিউচুয়াল ফান্ড বা সঞ্চয়ের পরিকল্পনার মাধ্যমে দীর্ঘমেয়াদী লাভজনক আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে। স্টুডেন্টের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়, উচ্চশিক্ষা বা রিসার্চের ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাওয়া যাবে। লাভ লাইফের ক্ষেত্রে রোমান্সের জন্য যথেষ্ট ভালো দিন। সিঙ্গেলদের ক্ষেত্রে কোনো রিলেশন তৈরি হতে পারে, তবে প্রতিশ্রুতি ভিত্তিক কোনো সম্পর্ক বা সিচুয়েশনালশিপ রিলেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সম্পর্ক দৃঢ় হতে পারেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা ভালো সম্পর্ক থাকবে, দুজনের সাথে কোয়ালিটি সময় কাটানোর সুযোগ পাবেন। চাকরির ক্ষেত্রে সাফল্য এবং স্বীকৃতির দিন। যারা কেরিয়ারের পরিবর্তন করতে চান তাদের নতুন চাকরির সুযোগ তৈরি হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যথেষ্ট স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। ব্যবসা এক্সপ্যান্ড করবার জন্য পরিকল্পনা আপনি ধীরে ধীরে বাস্তবায়ন করতে পারেন। 25 তারিখে চন্দ্র যখন শ্রবণা নক্ষত্র অর্থাৎ আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানে চন্দ্র নিজের নক্ষত্রে থাকবে এবং গজকেশরী যোগ অ্যাক্টিভ থাকবে, যে কারণে আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা আপনাকে একটু সমস্যা তৈরি করতে পারে। তবে এই দিন আপনি অপ্রয়োজনীয় ঋণ নেবেন না। স্টুডেন্টের ক্ষেত্রে যারা ল বা ফিলোসফি নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট সম্পর্ক ভালো থাকবে। আর দাম্পত্য জীবনে আপনারা দুজনে মিলে কোথাও মন্দিরে বা কোনো পুজো স্থানে যেতে পারেন, সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। চাকরির ক্ষেত্রে যারা টিচার রয়েছেন বা যারা কনসালটেন্সি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ব্যবসার ক্ষেত্রে আন্তর্জাতিক বাণিজ্য বা যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 26 তারিখে চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে এবং এই মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবার জন্য মঙ্গল আপনাদের সপ্তম স্থানে অবস্থান করছে এবং বিকেল 3:16 চন্দ্র আবার আপনার তৃতীয় স্থানে চলে যাবে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রেই থাকবে। এবং তবে এখানে শনি চন্দ্র তৃতীয় স্থানে পুনর্ফু যোগ তৈরি করবে এবং যে কারণে প্রথমেই দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্য সারাদিন কেমন থাকবে। আপনাদের মধ্যে এনার্জি যথেষ্ট পরিমাণে বাড়বে, তবে হজমজনিত সমস্যা দেখা যেতে পারে। তাই খাওয়া দাওয়া ডায়েটের ওপর আপনাকে নজর দিতে হবে, শরীরচর্চা নিয়মিত চালিয়ে যেতে হবে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিনিয়োগের মাধ্যমে যথেষ্ট ভালো লাভ পেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগ আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে। স্টুডেন্টের ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে, তবে বিচলিত না হয়ে পড়াশোনার ওপর কনসেন্ট্রেট করলে যথেষ্ট ভালো। লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যাবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা ভীষণ দরকার। বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারস্পরিক আনন্দ এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীলতা যথেষ্ট পরিমাণে থাকবে। সন্তান সম্পর্কিত পরিকল্পনা বা পরিবারের পরিকল্পনার জন্য কোনো আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। চাকরির ক্ষেত্রে প্রচেষ্টা স্বীকৃতি পাবেন, পদোন্নতির যোগ রয়েছে। নতুন পেশায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির জন্য যথেষ্ট ভালো। আর যারা আমদানি রপ্তানির ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো, তবে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায়ীদের সাবধানতা অবলম্বন করতে হবে। 27 তারিখ চন্দ্র কুম্ভ রাশিতেই থাকবে কিন্তু সেখানে
শতভিসা নক্ষত্রে থাকবে। চন্দ্র শনি পুনর্ফু যোগ অ্যাক্টিভ থাকবে। শতভিসা নক্ষত্র মানে রাহুর নক্ষত্র, রাহু চতুর্থ স্থানে অবস্থান করছে। আপনার এনার্জি যথেষ্ট পরিমাণে থাকবে, তবে জাঙ্ক ফুড থেকে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। ইনভেস্টমেন্টের মাধ্যমে, বিশেষ করে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ করে লাভ আসতে পারে, তবে অপ্রয়োজনীয় লাক্সারি গুডস কেনার ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে বা এড়িয়ে চলতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে এটা যথেষ্ট ভালো, বিশেষ করে যারা ল নিয়ে পড়াশোনা করছে, হায়ার স্টাডিজ করছে, রিসার্চ করছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। লাভ লাইফের ক্ষেত্রে পুরনো প্রেম ফিরে আসতে পারে। সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় উত্তেজনা এড়িয়ে চলুন। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে। ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন, যথেষ্ট ভালো হবে। কর্মক্ষেত্রে আপনি স্বীকৃতি পাবেন। নেটওয়ার্কিং এবং সহযোগিতার মাধ্যমে লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা আইন ওরিয়েন্টেড ব্যবসা করেন, কনসালটেন্সি ব্যবসা করেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। 28 তারিখে চন্দ্র কুম্ভ রাশিতেই থাকবে, কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রে থাকবে বিকেল 4:48 পর্যন্ত। তারপর কিন্তু চন্দ্র মীন রাশিতে গোচর করে যাবে। মীন রাশিতে যখন যাবে, রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণদোষ তৈরি করবে। এবং সামগ্রিকভাবে যদি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যায়, তাহলে দুপুরবেলার পর কর্মক্ষেত্রে চাপের কারণে মানসিক ক্লান্তি দেখা যেতে পারে। চাপ মুক্ত থাকার চেষ্টা করতে হবে। আর্থিক দিক থেকে শনি চন্দ্র পুনর্ফু যোগের কারণে ধীর গতিতে আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আসবে। হাই রিস্ক ইনভেস্টমেন্ট এড়িয়ে চলতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে রিসার্চ বা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আর লাভ লাইফের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে মানসিক দূরত্ব কিছুটা অনুভব করতে পারেন। নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য কমিউনিকেশনকে ভালো রাখুন। দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর মানসিক ভারসাম্যের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকতে পারে, মুড সুইং করতে পারে। চাকরির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রকল্পের দিকে অগ্রগতি ভালো হবে। আর ব্যবসার ক্ষেত্রে ধীর কিন্তু স্থির অগ্রগতি হবে। আর বড় বিনিয়োগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। 29 তারিখ চন্দ্র মীন রাশিতে থাকবে, কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনি নক্ষত্রে থাকবে। শনি আপনার তৃতীয় স্থানে অবস্থান করছে। রাহু চন্দ্র গ্রহণদোষ রয়েছে, শনি তৃতীয় স্থানে অবস্থান করছে। ফলে হজম সংক্রান্ত, লিভার সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন, তাদেরকে খুব সতর্ক থাকতে হবে। যাদের লিভারের সমস্যা রয়েছে, তাদের খুব খাওয়া দাওয়ার ব্যাপারে কন্ট্রোল রাখতে হবে। আর্থিক দিক থেকে উত্থান পতন দেখা যেতে পারে। আইনি আর্থিক বিষয়ের ব্যাপারে কিন্তু আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে। আর হায়ার স্টাডিজ নিয়ে যারা পড়াশোনা করছে, এছাড়া ফিলোসফি, ল এবং রিসার্চের স্টুডেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কে হঠাৎ পরিবর্তন আসতে পারে, সতর্ক থাকুন। আত্মবিশ্বাস বজায় রেখে চলুন, একে অপরের ওপর দোষারোপ করবেন না। বিবাহিত জীবনে সম্পর্কের ক্ষেত্রে সমঝোতা বজায় রেখে চলুন, অতিরিক্ত রিয়্যাক্ট থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আর চাকরির ক্ষেত্রে যারা বিদেশি সাথে কাজের সাথে যুক্ত রয়েছে, বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে, কাজের চাপ বাড়তে পারে, তবে কেরিয়ারের উন্নতির সম্ভাবনা রয়েছে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস যথেষ্ট ভালো। এছাড়া যারা টিচিং বিজনেস বা যারা ট্যুরিজম বিজনেসের সাথে রয়েছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 30 তারিখে চন্দ্র প্রথমে বুধের নক্ষত্র বা রেবতী নক্ষত্রে থাকবে। তারপর বিকেল 4:37 পর আপনার পঞ্চম স্থান অর্থাৎ মেষ রাশিতে চলে যাবে, কেতুর নক্ষত্রে চলে যাবে। এই সময় কিন্তু আপনি কিছুটা মানসিক ক্লান্তি ও স্ট্রেস অনুভব করতে পারেন। বিশ্রাম নেওয়া, অতিরিক্ত স্ট্রেস না নেওয়া অত্যন্ত ভালো। জমি জমা সংক্রান্ত বিনিয়োগের মাধ্যমে যথেষ্ট লাভ পাবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো, তবে রাহুর কারণে পড়াশোনার প্রতি মনোযোগের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা যেতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে পুরনো সমস্যা সম্পর্কের ক্ষেত্রে অন্তরায় তৈরি করতে পারে। আর দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। চাকরির ক্ষেত্রে যারা, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং কাজ করেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কোনো নতুন ডিল ফাইনাল হতে পারে। এবারে আসবো এই সপ্তাহে আপনাদের মহা উপায় কি থাকবে। প্রত্যেক দিন ভগবান বিষ্ণুকে কলা দিয়ে পুজো দিন এবং ওম ক্লিং শ্রী বিষ্ণু নমো নমঃ এই মন্ত্রটা 51 বার পাঠ করে তারপর বাড়ি থেকে বেরোবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে। সকাল 10:24
পর্যন্ত চন্দ্র আপনাদের দ্বাদশ স্থানে অবস্থান করবে, তারপর আপনাদের নিজেদের রাশিতে অর্থাৎ মকর রাশিতে চলে আসবে এবং এখানে সূর্যের নক্ষত্রে অবস্থান করবে। ফলে মকর রাশির লগ্নের জাতক জাতিকাদের রবি রাহুর সাথে যুক্ত হয়ে গ্রহণদোষ তৈরি করেছে, সেই জন্য হার্ট সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হতে পারে। সেই জন্য হালকা ফুলকা ব্যায়াম করা ভীষণ দরকার। আর্থিক স্থিতিশীলতার ক্ষেত্রে যথেষ্ট ভালো, তবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে মার্কেট রিসার্চ করে তারপর এগোতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। যারা টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছে বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এবং মানসিক বোঝাপড়া সম্পর্ককে আরও উন্নতি করতে সাহায্য করবে। বিবাহ এবং বিবাহিত জীবনের মধ্যে দুজনের মধ্যে কিন্তু মতপার্থক্য দেখা দিতে পারে, তাই নিজেকে ধৈর্য রাখতে হবে। আর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, নতুন দায়িত্ব পেতে পারেন যা কেরিয়ারের অগ্রগতির দিক থেকে যথেষ্ট ভালো হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আর্থিক আলোচনার জন্য যথেষ্ট ভালো, সম্প্রসারণের অপ্রয়োজনীয় ঝুঁকি তবে আপনাকে কিন্তু এড়িয়ে চলতে হবে। 25 তারিখে চন্দ্র যখন আপনার মকর রাশিতেই অবস্থান করবে এবং এখানে বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে গজকেশরী যোগ তৈরি করবে, তবে চন্দ্র শ্রবণা নক্ষত্রে থাকবে এবং শ্রবণা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র। প্রথমেই চলে আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। অতিরিক্ত কাজের চাপ বাড়তে পারে, তাই অতিরিক্ত কাজের চাপের জন্য কিছুটা মানসিক অস্থিরতা বাড়তে পারে। আর্থিক দিক থেকে জমি বাড়ির ওপর ইনভেস্টমেন্ট যথেষ্ট ভালো হবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে যারা ম্যাথ, ফাইন্যান্স বা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আছে তাদের জন্য যথেষ্ট শুভ। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্ক স্থিতিশীল থাকবে। বিবাহিত জীবনের মধ্যে পরস্পরের বোঝাপড়া যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। চাকরির ক্ষেত্রে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন বা সরকারি চাকরির ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা ইনফ্রাস্ট্রাকচার বা যারা কনস্ট্রাকশনের বিজনেস করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। 26 তারিখে চন্দ্র মকর রাশিতে থাকবে, তবে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল ষষ্ঠ স্থানে বসে রয়েছে এবং মঙ্গলের নক্ষত্রে যখন অবস্থান করবে এখানে গজকেশরী তো যোগ রয়েছে, কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে, মঙ্গলের নক্ষত্র। এরপরে চন্দ্র আপনার দ্বিতীয় স্থান বা কুম্ভ রাশিতে চলে যাবে, পুনর্ফু যোগ তৈরি করবে এবং এখানেও ধনিষ্ঠা নক্ষত্রেই অবস্থান করবে। প্রথমে চলে আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বলতা অনুভব করতে পারেন, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা থাকবে, তবে অহেতুক খরচা থেকে সতর্ক থাকতে হবে এবং ইনভেস্টমেন্টের ব্যাপারেও কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। শিক্ষাক্ষেত্রে যারা ম্যানেজমেন্ট বা যারা ইকোনমিক্সের স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফের ক্ষেত্রে অতীতের সম্পর্ক থেকে নতুন উপলব্ধি আসতে পারে, তবে সম্পর্ক নিয়ে অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া ঠিক নয়। বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে পরস্পরের প্রতি যত্নশীল হওয়া ভীষণ দরকার। চাকরির ক্ষেত্রে পেশাদারিত্ব জীবনে চ্যালেঞ্জ আসতে পারে, তবে ধৈর্য ধরে এগোতে হবে। ব্যবসার ক্ষেত্রে রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশনের বিজনেসের জন্য যথেষ্ট শুভ। 27 তারিখে চন্দ্র কুম্ভ রাশিতেই অবস্থান করবে, কিন্তু রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে অবস্থান করবে। ফলে একদিকে যেমন পুনর্ফু যোগ রয়েছে, তারপরে রাহুর কানেকশন, রাহু তৃতীয় স্থানে বসে রয়েছে। এই দিনে আপনাদের বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। আর্থিক দিক থেকে স্থিতিশীল থাকবে এবং খরচের ব্যাপারে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো পড়াশোনা থাকবে, তবে রাহুর কারণে মন ডাইভার্ট হতে পারে, অহেতুক মানসিক চাপ বাড়তে পারে। লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু অহেতুক ছোট ছোট বিষয় নিয়ে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। পারিবারিক দিক থেকে কোনো রেসপন্সিবিলিটির কারণে দুজনের ওপর আসতে পারে, সে ব্যাপারে একটু ভালো করে ভাবনা চিন্তা করে এগোতে হবে। চাকরির ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে, হঠাৎ করে প্রমোশনের কোনো সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো যোগ রয়েছে, হঠাৎ করে ব্যবসা এক্সপ্যান্ড করবার কোনো না কোনো অফার আসার সম্ভাবনা রয়েছে। 28 তারিখে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে বিকেল 4:48 পর্যন্ত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে
এবং তারপরে চন্দ্র মীন রাশিতে চলে যাবে, সেখানেও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে মীন রাশিতে। তবে মীন রাশিতে যখন প্রবেশ করবে তখন গ্রহণদোষ তৈরি করবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কর্মচাপ বৃদ্ধি পাবে, মানসিক চাপ ও ক্লান্তি দেখা দিতে পারে, হাঁটু ও জয়েন্টের পেনের ব্যথা বাড়তে পারে। তাই নিয়মিত ব্যায়াম করা ভীষণ দরকার, যোগা করা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে লং টার্ম ইনভেস্টমেন্ট যথেষ্ট ভালো, বিশেষত রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন, তবে অপ্রয়োজনীয় খরচা এড়িয়ে চলুন। যারা শিক্ষাক্ষেত্রে, যারা ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেক্ট, ইকোনমিক্স কিংবা লয়ের স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য যথেষ্ট ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফের ক্ষেত্রে পুরনো সম্পর্কের কারণে জটিলতা ফিরে আসতে পারে, মানসিক অস্থিরতা যে কারণে তৈরি করবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং আপনার যে পার্টনার তার সাথে সেই বিষয় নিয়ে খোলাখুলি কথা বলুন। স্বামী স্ত্রীর মধ্যে অহংকারের কারণে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আর্থিক বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনার মাধ্যমে কিন্তু কোনো না কোনো সমস্যা তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা এবং পদোন্নতির যোগ রয়েছে, বিশেষ করে সরকারি চাকরিজীবী তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। তবে সহকর্মী কিংবা হায়ার ম্যানেজমেন্টের সাথে বিভেদ এড়িয়ে চলুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা ফাইন্যান্স অ্যাডভাইজার বা যারা ইন্ডাস্ট্রিয়াল যারা রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, তবে প্রতারণা কিংবা ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট থেকে দূরে সরিয়ে রাখতে হবে। 29 তারিখ চন্দ্র মীন রাশিতেই থাকবে, কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ শনির নক্ষত্রে থাকবে। হাড় বা জয়েন্ট পেনের ব্যথা কন্টিনিউ হতে পারে। দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ আসতে পারে, তবে কোনো লোন নেওয়া বা দেনা থেকে কিন্তু সতর্ক থাকুন। স্টুডেন্টদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার বা যারা আর্কিটেক্ট তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। পড়াশোনা প্র্যাকটিক্যাল নলেজের ওপর গুরুত্ব দিলে যথেষ্ট ভালো থাকবে। সম্পর্কের ক্ষেত্রে লাভ লাইফে কিছু জটিলতা আসতে পারে, তাই একে অপরের ওপর ভরসা রাখা ভীষণ দরকার। আর্থিক পরিকল্পনা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে। আপনাদের দুজনের মধ্যে বিবাহিত জীবনে সম্পর্কের উন্নতি করতে পারে। প্রশাসনিক এবং সরকারি চাকরির জন্য যথেষ্ট ভালো। অফিসের ক্ষমতা লড়াই থেকে দূরে সরিয়ে রাখুন। রিয়েল এস্টেট এবং মিনারেলস ওরিয়েন্টেড যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো, তবে আর্থিক লেনদেন কিছুটা দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে চন্দ্র মীন রাশিতে, তবে রেবতী নক্ষত্র বা বুধের নক্ষত্রে অবস্থান করবে। বুধ আপনার তৃতীয় স্থানে রয়েছে এবং 4:37 পর্যন্ত এখানেই থাকবে। তারপরে চন্দ্র চলে আসবে আপনার চতুর্থ স্থান মেষ রাশি, এবং চতুর্থ স্থানে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু আপনার নবম স্থানে বসে রয়েছে। হাঁটু গাঁঠের ব্যথা বাড়তে পারে, অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন। আর্থিক ক্ষেত্রে হঠাৎ করে ব্যয় বাড়তে পারে এবং শিক্ষার ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে মনোযোগ এবং ধৈর্যের কিছুটা অভাব হতে পারে। রাহুর কারণে বিভ্রান্ত তৈরি করতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে দুজনের মধ্যে কমিউনিকেশনের অভাবের কারণে সম্পর্ক খারাপ হতে পারে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী একসাথে কাটানোর চেষ্টা করুন, পরিবারের সাথে সময় কাটান, যথেষ্ট ভালো হবে। এবং যারা ব্যবসা করেন আজ কোনো রকম ডিল আপনার কিন্তু ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রত্যেক দিন অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং আর্থিক স্থিতিশীলতার জন্য শনি মন্দিরে গিয়ে কালো তিল দিয়ে পুজো দিন এবং প্রত্যেক দিন সন্ধেবেলা ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে মোটামুটি ভালোই থাকবে, তবে কিছুটা অলসতা দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে যথেষ্ট স্থিতিশীল থাকবে এবং যথেষ্ট ভালো রোজগারের রাস্তা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতা দেখা যেতে পারে। গ্রুপ স্টাডি এবং ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতিতে শেখার মাধ্যমে যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে, তবে যা কিছু ভুল বোঝাবুঝি ছিল সেগুলো সব ঠিক হয়ে যাওয়ার রাস্তা তৈরি হবে। আর যারা বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো, দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। চাকরি বা ক্যারিয়ারের ক্ষেত্রে পেশাদারিত্বের যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া এমন কোনো মানুষের সহযোগিতায় অত্যন্ত ভালো চাকরির যোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মোটামুটি ভালো যাবে। আর্থিক পরিকল্পনাকে অগ্রাধিকার দেওয়া উচিত হবে।
আর 25 তারিখ পরের দিন চন্দ্র মকর রাশিতেই থাকবে, কিন্তু শ্রবণা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নিজের নক্ষত্রে অবস্থান করবে। এই সময় আপনাকে যে কোনো স্ট্রেস থেকে একটু দূরে থাকতে হবে। আর্থিক দিক থেকে টেকনিক্যাল ওরিয়েন্টেড বিষয়ে যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে সায়েন্স এবং টেকনিক্যাল বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য যথেষ্ট শুভ। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন, না হলে কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। বিবাহের ক্ষেত্রে একে অপরের প্রতি পরস্পর শ্রদ্ধাবোধ থাকা ভীষণ দরকার। চাকরির ক্ষেত্রে রিসার্চ এবং ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্ট বা সেক্টরে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ব্যবসার ক্ষেত্রে নতুন উদ্ভাবনী ব্যবসার জন্য যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 26 তারিখে চন্দ্র থাকবে মকর রাশিতে, ধনিষ্ঠা মানে মঙ্গলের নক্ষত্র। মঙ্গল পঞ্চম স্থানে অবস্থান করছে, যার জন্য আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভীষণভাবে থাকবে এবং মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য আত্মবিশ্বাস থাকবে, তবে রাগ নিয়ন্ত্রণে থাকতে হবে। তবে 3:16 পর চন্দ্র কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রেই থাকবে, কিন্তু কুম্ভ রাশিতে মানে আপনার নিজের রাশিতে প্রবেশ করবে। শনি চন্দ্রের পুনর্ফু যোগ তৈরি করবে। শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, তবে যাদের নার্ভের সমস্যা রয়েছে, অ্যাংজাইটি রয়েছে, ডিপ্রেশন রয়েছে, তারা কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আপনাদের মেডিটেশন করা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে কিছুটা অনিশ্চয়তা তৈরি হতে পারে, প্রয়োজনীয় খরচ কমাতে হবে, না হলে আর্থিক চাপ আসার সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ কিংবা টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। লাভ লাইফের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে। চাকরির ক্ষেত্রে টেকনোলজি এবং রিসার্চের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ রয়েছে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ব্যবসা পরিকল্পনা তৈরি করতে পারেন, যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। 27 তারিখ চন্দ্র কুম্ভ রাশিতেই থাকবে, কিন্তু শতবিশা মানে রাহুর নক্ষত্রে থাকবে এবং রাহু আপনাদের অর্থস্থানে বসে রয়েছে, গ্রহণ দোষ করে রয়েছে, সেই অনুযায়ী আপনাদেরকে কিন্তু চলতে হবে। প্রথমেই আসবো পুনর্ভোযোগ এবং গ্রহণ দোষ দুটোই রয়েছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কাজের চাপ স্ট্রেস বাড়াতে পারে, যা ঘুমের সমস্যা তৈরি করতে পারে, তাই মেডিটেশন চালিয়ে যেতে হবে নিয়মিতভাবে। এবং আর্থিক দিক থেকে যথেষ্ট স্থিতিশীল হবে, আর্থিক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে হঠাৎ করে বড় বিনিয়োগ না করাই ভালো। বিদেশি বিনিয়োগ বা স্টকে লাভের সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যারা আইটি, এআই কিংবা ইনোভেটিভ রিসার্চ যারা করছে সেই সব স্টুডেন্টদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। উচ্চশিক্ষা এবং রিসার্চের ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফের ক্ষেত্রে আবেগকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। একে অপরের প্রতি সন্দেহ, অবিশ্বাসের জায়গা একটু নামো একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাসকে এড়িয়ে চলুন, না হলে দুজনের মধ্যে ছেদ আসার সম্ভাবনা রয়েছে। বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া যথেষ্ট ভালো থাকবে। নতুন দাম্পত্য জীবনের পরিকল্পনা করবার জন্য যথেষ্ট উপযুক্ত। চাকরির ক্ষেত্রে সুযোগ আসবে, পদোন্নতির যোগ রয়েছে। মিডিয়া, কমিউনিকেশন কিংবা সায়েন্টিফিক রিসার্চের সাথে যুক্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা অনলাইন ব্যবসা করে বা যারা টেকনোলজি ওরিয়েন্টেড বিজনেসের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। বিদেশি কোনো ক্লায়েন্টের সাথে ডিল হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্য দিয়ে যথেষ্ট লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 28 তারিখ চন্দ্র আপনার নিজের রাশিতে থাকবে বিকেল 4:48 পর্যন্ত এবং এখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে থাকবে এবং তারপর চন্দ্র মীন রাশিতে চলে যাবে এবং সেখানে গিয়ে কিন্তু চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করবে এবং যে কারণে এই সময় আপনাদের এমন কোনো খবরের জন্য আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক থেকে মাঝারি লাভের সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা ছাড়া কোনো কিছু কিনবেন না বা কোনো কিছুতে ইনভেস্ট করবেন না। শিক্ষাক্ষেত্রে ইনোভেশনের জন্য বা ইনোভেটিভ কাজের জন্য যথেষ্ট ভালো এবং স্টুডেন্টের ফিউচার প্ল্যানিংয়ের ওপর কিন্তু নজর দেওয়া উচিত।
বিবাহ ও দাম্পত্য জীবনে কর্ম এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা ভীষণ দরকার। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন। চাকরি এবং কর্মজীবনের ক্ষেত্রে পেশাগত উন্নতির যথেষ্ট যোগ রয়েছে। দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করে এগোনো যথেষ্ট ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে ডিজিটাল এবং টেকনোলজি বিজনেসে যথেষ্ট ভালো রয়েছে এবং কোনো বড় ডিল ফাইনাল হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। 29 তারিখ চন্দ্র মীন রাশিতে থাকবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানে শনির নক্ষত্রে থাকবে। চন্দ্ররাও গ্রহণদোস্ত রয়েছে, প্লাস শনির সাথে যুক্ত হবে চন্দ্র। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো থাকবে, আস্তে আস্তে শরীর রিকভারির জায়গা নিয়ে যাবে, তবে মেডিটেশন যথেষ্ট হেল্প করবে। আর্থিক দিক থেকে মিশ্র ফল আসতে পারে। রিসার্চ ওরিয়েন্টেড কাজের মধ্য দিয়ে লাভের সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টের ক্ষেত্রে সায়েন্স, টেকনোলজি বা রিসার্চ সাথে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্ক নিয়ে দ্বিধা এবং অনিশ্চয়তা তৈরি হতে পারে। আবেগের পরিবর্তে বাস্তবতাকে কিন্তু গুরুত্ব দেওয়া দরকার পড়বে। আর বিবাহ দাম্পত্য জীবনের মধ্যে আবেগ ও যুক্তির মধ্যে সামঞ্জস্য রাখা ভীষণ দরকার। আর্থিক বিষয় নিয়ে দুজনের একে অপরের প্রতি সহযোগিতামূলক মনোভাব রাখা ভীষণ দরকার রয়েছে। আর চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, তবে ঝুঁকি নেওয়ার আগে চিন্তা করতে হবে। ক্রিয়েটিভ এবং টেকনোলজি কাজের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ব্যবসার ক্ষেত্রে টেকনোলজি অনলাইন ব্যবসার ক্ষেত্রে লাভজনক হবে, তবে তাড়াহুড়োর মাথায় ব্যবসা এক্সপ্যান্ড করা বা ব্যবসাকে পরিবর্তন বা ব্যবসার ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। 30 তারিখে চন্দ্র থাকবে মীন রাশিতে, কিন্তু রেবতী বা বুধের নক্ষত্রে থাকবে এবং বিকেল 4:37 পর চন্দ্র চলে আসবে আপনার তৃতীয় স্থানে মেষ রাশিতে। অশ্বিনী নক্ষত্র কেতু আপনার অষ্টম স্থানে অবস্থান করছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে শনির উপস্থিতি প্রাথমিক দিক থেকে প্রথম দিকে কিছুটা জয়েন্ট পেন, হাড়ের সমস্যা এগুলো দেখা দিতে পারে। বুধের কারণে নার্ভের ক্ষেত্রে মুড সুইং হওয়ার সমস্যা দেখা যেতে পারে। সপ্তাহের কাজের জন্য ক্লান্তি, হাড়ের সমস্যা, জয়েন্ট পেন দেখা যেতে পারে। মীন রাশিতে যেহেতু গ্রহণ দোষ রয়েছে তাই মানসিক উদ্বেগ, ঘুমের সমস্যা, মুড সুইং হতে পারে, তাই নিয়মিত ধ্যান, যোগব্যায়াম করা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে মারাত্মক কোনো আর্থিক সিদ্ধান্ত গ্রহণ থেকে এড়িয়ে চলুন, কারণ বক্রী বুধ এবং রাহুর প্রভাবে কিন্তু ভুল এবং বিভ্রান্ত তৈরি হতে পারে। এই সময় যে কোনো ধরনের কাউকে টাকা ধার দেওয়া আপনার ক্ষেত্রে অনিশ্চয়তা হতে পারে। অতিরিক্ত খরচা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। স্টুডেন্টের ক্ষেত্রে রাহুর কারণে একাগ্রতার অভাব দেখা যেতে পারে। বক্রী বুধের কারণে কমিউনিকেশনের সমস্যা হতে পারে, তাই গুরুত্বপূর্ণ নথিপত্র সমস্ত সাবধানে জমা দিতে হবে বা সাবধানে রাখতে হবে। রিসার্চ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু কোনো তথ্য যাচাই করা ভীষণভাবে দরকার হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে গ্রহণ দোষের কারণে আবেগ প্রবণতার কারণে পুরনো সম্পর্কজনিত সমস্যা নতুন করে সামনে আসতে পারে, যে কারণে টানাপোড়েন তৈরি হতে পারে। বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই অত্যন্ত ধৈর্য রাখতে হবে। চাকরির ক্ষেত্রে যদি আজকে কোনো পরীক্ষা থাকে, কম্পিটিটিভ এক্সাম থাকে, তাহলে কোনো রকম বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় কোনো আর্থিক ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বড় ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো নীতিগত পরিবর্তন বা আইনি সমস্যার কোনো নোটিশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা যৌথ উদ্যোগ বা নতুন চুক্তি করতে চাইছেন এই সময়ের জন্য স্থগিত রাখা উচিত, নাহলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে প্রতিদিন সকালবেলা পাখিদের খাওয়ার দিন এবং সাফল্যের জন্য কালো পোশাক এবং লোহার জিনিস ব্যবহার করুন এবং ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধেবেলা 108 বার জপ করবেন এবং শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো দেবেন। এবারে চলে আসবো মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সপ্তাহ শুরু হচ্ছে 24 তারিখ সকাল 10:24 পর্যন্ত। ধনু আপনাদের দশম স্থান কর্মস্থানে অবস্থান করবে এবং এই সময় সূর্যের নক্ষত্রে থাকবে। তারপরে চন্দ্র চলে যাবে আপনার একাদশ স্থান অর্থাৎ মকর রাশিতে। বৃহস্পতির দ্বারা গজকেশরী যোগ তৈরি হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সৃজনশীল কাজের সাথে যুক্ত হওয়ার দরকার, তাহলে মানসিক শান্তি থাকবে। উচ্চ ঝুঁকিপূর্ণ যে কোনো বিনিয়োগ অর্থক্ষেত্রে এড়িয়ে চলা উচিত।
পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো, লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো, দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। আর দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া যথেষ্ট ভালো থাকবে। যারা সন্তান নেওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য কোনো ইতিবাচক রেজাল্ট আসতে পারে। কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন বিনিয়োগের আগে আর্থিক পরিকল্পনা করা ভীষণ দরকার। 25 তারিখে চন্দ্র মকর রাশিতেই থাকবে এবং বৃহস্পতির সাথে এখানে গজকেশরী যোগ অ্যাক্টিভ থাকবে এবং সেই সাথে চন্দ্র শ্রবণা নক্ষত্র অর্থাৎ নিজের নক্ষত্রে অবস্থান করবে। মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন এবং যোগা করা ভীষণ দরকার। আর্থিক ক্ষেত্রে শিল্প এবং যে কোনো সেবামূলক বা সার্ভিস ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত যাদের, তাদের লাভের সম্ভাবনা রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে যারা সাহিত্য, সাইকোলজি এবং ক্রিয়েটিভ বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময়। লাভ লাইফের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্পর্ক দৃঢ় হবে। আর বিবাহিত জীবনে পরিবারের সহযোগিতা পাওয়া যাবে। আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে লেখালেখি, শিল্প বা যারা কনসালটেন্সির পেশায় যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ব্যবসার ক্ষেত্রে ওষুধ, হেলথ ওরিয়েন্টেড ব্যবসা বা ক্রিয়েটিভ বিজনেস যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 26 তারিখ চন্দ্র চলে আসবে, মকর রাশিতেই থাকবে কিন্তু ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্রে থাকবে। মঙ্গল চতুর্থ স্থানে বসে আছে এবং যেখানে গজকেশরী যোগ অ্যাক্টিভ থাকবে এবং 3:16 পর্যন্ত এই গজকেশরী যোগ অ্যাক্টিভ থাকবে। কারণ তারপরে চন্দ্র চলে আসবে আপনার দ্বাদশ স্থানে। চন্দ্র শনি পুনর্ফু যোগ তৈরি করবে, ধনিষ্ঠা নক্ষত্রেই থাকবে এবং যে কারণের জন্য আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি প্রথমেই দেখা যায় তাহলে সুস্থতা যথেষ্ট বজায় থাকবে। তবে যারা মানসিক সমস্যায় ভুগছেন বা যাদের স্ট্রেস লেভেল ভীষণ হাই তাদের কিন্তু মেডিটেশন করা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লং টার্ম পরিকল্পনা যথেষ্ট কাজে দেবে। শিক্ষার ক্ষেত্রে সাইকোলজি বা যারা রিসার্চ করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। লাভ লাইফের ক্ষেত্রে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া এবং ভালোবাসা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। সন্তানের ব্যাপারে পরিকল্পনার জন্য যথেষ্ট উপযুক্ত। চাকরির ক্ষেত্রে সৃজনশীল এবং সার্ভিস ওরিয়েন্টেড সেক্টরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে যেমন ভালো, তেমনি ব্যবসায়ীর ক্ষেত্রে যথেষ্ট লাভ দেখতে পাওয়া যাচ্ছে। 27 তারিখ চন্দ্র কুম্ভ রাশিতে থাকবে কিন্তু শতবিশা মানে রাহুর নক্ষত্রে থাকবে। রাহু আপনার নিজের রাশিতে বসে আছে, রবি রাহু গ্রহণদোষ করে রয়েছে। শারীরিক দিক থেকে মানসিক স্থিরতা এবং আবেগের ওপর আপনাকে ব্যালেন্স রাখা ভীষণ দরকার। জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, স্বাস্থ্যকর খাবারের ওপর নজর দিন। আর আর্থিক দিক থেকে আগের কোনো বিনিয়োগের মাধ্যমে আনএক্সপেক্টেড কোনো লাভ আসতে পারে, অন্য কাউকে ঋণ দেওয়ার দিকে সতর্ক থাকুন। শিক্ষার ক্ষেত্রে সাহিত্য, দর্শন এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। লাভ লাইফের ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া যথেষ্ট বৃদ্ধি পাবে। সিঙ্গেলদের নতুন সম্পর্ক তৈরি করার জন্য যথেষ্ট শুভ। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সুসংগত থাকবে। পরিবারের সাথে একসাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি হতে পারে। কর্মজীবনে চাকরির পরিবর্তন এবং পদোন্নতির সুযোগ আসতে পারে। যারা শিক্ষা, সাইকোলজি বা আধ্যাত্মিক বিষয়ের সাথে যুক্ত রয়েছে বা ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ব্যবসায়ীদের ক্ষেত্রে সৃজনশীল উদ্যোগ এবং ব্যবসা এক্সপেনশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো রয়েছে। এছাড়া হোটেল বা ট্যুরিজম ইন্ডাস্ট্রি যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবারে চলে আসবো 28 তারিখ। 28 তারিখে প্রথমে চন্দ্র বিকেল 4:48 পর্যন্ত কুম্ভ রাশিতে থাকবে কিন্তু থাকবে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে। এরপরে তারপর চলে যাবে হচ্ছে আপনার নিজের রাশিতে এবং সেখানে চন্দ্র রাহু গ্রহণদোষ তৈরি করবে, যে কারণে শরীর স্বাস্থ্যের দিক থেকে মানসিক অস্থিরতা দেখা যেতে পারে। রাহুর কারণে মনোসংযোগের অভাব হতে পারে। আর্থিক দিক থেকে একটু সতর্কতা রেখে চলুন। প্রত্যাশিত আর্থিক লাভের ক্ষেত্রে বা কোনো পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় রাহু কিছু মানসিক বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, নতুন কিছু শেখার পরিবর্তে তাই রিভিশন দেওয়া ভীষণ দরকার। লাভ লাইফের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ওভার থিঙ্কিং সম্পর্ককে প্রভাবিত করতে পারে। ধৈর্য ধরুন, হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না। বিবাহিত জীবনের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে
আবেগের কারণে অস্থিরতা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে অহেতুক উত্তেজনা থেকে এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে অগ্রগতির ক্ষেত্রে কিছুটা বিলম্ব হতে পারে। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে দ্বন্দ্ব হতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকুন। ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের আর্থিক লেনদেন এড়িয়ে চলুন। স্ট্র্যাটেজির ওপর কাজ করুন, ব্যবসা ভালো থাকবে। 29 তারিখে চন্দ্র থাকবে হচ্ছে মীন রাশিতে। মীন রাশিতে যখন থাকবে তখন উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্রে থাকবে এবং গ্রহণদোষ রয়েছে, যে কারণে শরীর চর্চার ওপর নজর দিতে হবে, খাওয়া দাওয়ার ওপর একটু নজর দিতে হবে। আর্থিক দিক থেকে ভোলাটাইল থাকতে পারে, তাই আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। আধ্যাত্মিকতা এবং মানসিকতার দিক থেকে সফলতা আসবে আত্মবিশ্লেষণের সময়। লাভ লাইফের ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা এবং সন্দেহ সম্পর্ককে সমস্যা তৈরি করতে পারে। খোলামেলা কথা না বললে দুজনের মধ্যে কিন্তু ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে চন্দ্র, রাহু এবং রবি আপনার নিজের রাশিতে এবং সপ্তম স্থানে কেতু অবস্থান করার জন্য দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। ধৈর্য ধরুন, ভুল বোঝাবুঝিকে এড়িয়ে চলুন। আর চাকরির ক্ষেত্রে ক্রিয়েটিভ কাজের সাথে যারা যুক্ত রয়েছে, ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। তবে অস্থিরতা রাহুর ক্ষেত্রে তৈরি হতে পারে, সে ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে যারা বিদেশে যারা ব্যবসা করেন, বিদেশি অর্গানাইজেশনের সাথে যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। 30 তারিখ চন্দ্র রেবতী নক্ষত্র বুধের নক্ষত্রে প্রথমে থাকবে বিকেল 4:37 পর্যন্ত। তারপরে চলে আসবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। তাই গ্রহণ দোষ এবং সেই সাথে রবি রাহুর গ্রহণ দোষ এবং সপ্তমে কেতু, যে কারণে আপনাদের মানসিক দুশ্চিন্তা এবং আবেগের কারণে অস্থিরতা বাড়তে পারে। মেডিটেশন এবং আপনাদের ক্ষেত্রে ভীষণ দরকার। যে কোনো ধরনের খরচা এড়িয়ে চলুন, কারণ অপ্রত্যাশিতভাবে খরচা হতে পারে। এই সময় মন্দির বা আধ্যাত্মিক জায়গায় যান, মানসিক দিক থেকে ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের অভাব দেখা যেতে পারে, পড়াশোনায় কিছু বাধা তৈরি হতে পারে। লাভ লাইফের ক্ষেত্রে মানসিক বিভ্রান্তির কারণে সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। সরাসরি কথা বলুন, খোলামেলা কথা না বললে সম্পর্কের ক্ষেত্রে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহ ও দাম্পত্য জীবনে পরিবারের সাথে সময় কাটান। পারিবারিক সমস্যাগুলো নিয়ে বাড়তি গুরুত্ব না দেওয়াই ভালো হবে এবং কোনো গুরুত্বপূর্ণ আলোচনা পরিবারের সাথে অ্যাভয়েড করে চলাই ভালো হবে। কাজের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। ফ্রিল্যান্সিং বা কনসালটেন্সি যারা দেন তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যথেষ্ট ভালো হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন কিছু শুরু করার জন্য একদম শুভ নয়। যারা আধ্যাত্মিক কিংবা চিকিৎসা সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভবানের সম্ভাবনা রয়েছে। এবারে আসবো মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের মহা উপায়। প্রত্যেক দিন হলুদ মিষ্টি এবং গুড় দিয়ে ভগবান বিষ্ণুকে পুজো দিন এবং ওম ক্লিং শ্রী বিষ্ণু নমো নমঃ এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। সেই সাথে আর্থিক উন্নতির জন্য রূপোর কয়েনকে আপনি হলুদ কাপড়ে মুড়ে আপনার লকারে রেখে দেবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। এতক্ষণ আমি যা নিয়ে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক আলাদা, আপনার সেখানে নবগ্রহের স্থিতি আলাদা, সেখানে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা, আপনার হাত, আপনার বাস্তু, এগুলো সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওতে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে চন্দ্র এবং শনি কি যোগ তৈরি করেছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন আমি লাকি ড্রয়ের মাধ্যমে বেছে নেব এবং আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী পর্ব নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।